অনেক আদর করে লালন করে আপনার ছেলেকে বড় করেছেন, লেখাপড়া করিয়েছেন, অনেক সময় ব্যয় করেছেন আপনার ছেলেকে মানুষ করার জন্য। আপনার ছেলে মানুষ হয়েছে, লেখাপড়া করেছে, ভালো একটা কাজ করছে, চাকরি করছে অথবা যে কোনো একটা ব্যবসা করছে। এখন আর সময় হয়েছে আপনার ছেলেকে বিয়ে করানোর। তাহলে এখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি কেমন একটি পাত্র দেখবেন, অর্থাৎ কেমন একটি মেয়ে দেখবেন আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য। আপনার সেই সম্পর্কে আজকে কিছু কথা বলছি। যেমন প্রথমে আপনার মেয়েকে তো অবশ্যই দেখতে হবে, ছেলেকে মানে মেয়েকে পছন্দ করতে হবে যে মেয়ে সুন্দরী কিনা। প্রথম দেখায় আপনার তো অবশ্যই মেয়ের সৌন্দর্যত বিষয়টা অবশ্যই দেখবেন। তারপরে আরেকটা বিষয় দেখবেন যে চরিত্র মেয়ের চরিত্র ঠিক আছে কিনা, এই সম্পর্কে একটু খোঁজখবর নেবেন যে সে কেমন চরিত্রের অধিকারী। সে কি নানান জায়গায় প্রেম প্রীতি করে বেড়াইতো, নাকি আপনার শুধু লেখাপড়া প্লাস পরিবার নিয়ে সময় কাটিয়েছে, একটি বিয়ের জন্য অপেক্ষা করতেছিল। এইটা একটি ইম্পর্টেন্ট বিষয়, চরিত্রটা, যে কোথাও কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টি দেখা। যদি কারোর সাথে সম্পর্ক থাকে, সেটাকে যদি আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, ওই মেয়েকে, তারপরে এই সংসারে কিন্তু সে শান্তি থাকবে না, বা সে শান্তি দিবে না কাউকে। সেই জন্য আপনার কারোর প্রতি সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখবেন, তার চরিত্র ঠিক আছে কিনা। তারপরে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে যে তার পরিবার বা তার মা বাবা ঠিক আছে কিনা। তার মা যদি মনে করে তার পিতামাতার কথা শুনে না, পিতার কথা শুনে না, হ্যাঁ, তাহলে দেখবেন যে ওই মেয়েও আপনার ওই স্বামীর কথা শুনবে না। হ্যাঁ, স্বামীর কথা শুনবে না, এবং কারো কি মায়া মমতা দেখাবে না। আপনার ছেলেকে বিয়ে করে নিয়ে আসছেন একটি মেয়েকে, তারপরে দেখবেন যে তার কাছে তার মানে শ্বশুরকে সহ্য হবে না, শাশুড়িকে সহ্য হবে না। সেই জন্যে আপনার সে চাইবে কি, যে আলাদা হয়ে যাওয়ার জন্য। সে চাইবে যে না, আমি তো থাকবো না এই সংসারে, সংসার আমার ভালো লাগে না, কাউকে সে সহ্য করবে না, শুধু স্বামীকে নিয়ে সে চাইবে যে আলাদা হয়ে যাওয়া। সেই জন্যে আপনার মেয়ে বাছাই করার সময় এগুলা খেয়াল রাখবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে তার আচার ব্যবহার, তার ব্যবহার কীরকম, তার ব্যবহার ঠিক আছে কিনা, মুরব্বীদের প্রতি তার সম্মান শ্রদ্ধা আছে কিনা, সেগুলো অবশ্যই দেখবেন। হ্যাঁ, সব মেয়ে গরিবের ঘরের হোক। আর সবসময় চেষ্টা করবেন যে যারা ছেলেকে বিয়ে করাবেন, একটু গরিব ঘরের, মানে আপনার চেয়ে একটু ডাউনে আছে বা নিচের লেভেলে আছে যে পরিবারগুলি অর্থনৈতিকভাবে, সেই দিকে বিয়ে করালে সবচেয়ে আমি মনে করি বেটার। তো তার ব্যবহার ঠিক আছে কিনা, আচার আচরণ ঠিক আছে কিনা, সেদিকে আপনারা একটু খেয়াল করলেন। কারণ চরিত্রের পাশাপাশি তার ব্যবহারটাও গুরুত্বপূর্ণ। সে মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করতেছে কিনা, বা আপনার ছেলেকে সে সম্মান শ্রদ্ধা করবে কিনা। হ্যাঁ, তার শিক্ষা দীক্ষা তো আছেই, পাশাপাশি আপনার ওই তার সম্মান শ্রদ্ধা করে কিনা, ওই দিকে খেয়াল করলেন। পাশাপাশি শিক্ষা তো অবশ্যই, সে শিক্ষিত কিনা, বা তার লেখাপড়া আছে কিনা, তার ছেলের সাথে সম্পর্কের ছেলের সাথে মানে শিক্ষার দিক দিয়ে তার সাথে কম্পেয়ার করা যায় কিনা, সেদিকে আপনারা একটু খেয়াল করলেন। দেখবেন যে আপনার তাহলে ওই ছেলে সাথে ওই মেয়ের সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার ওই শিক্ষাটার দিকেও পার্থক্য, শিক্ষার দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। মনে করেন আপনার ছেলে এমএ পাস করছে বা বিএ পাস করছে। এমএ পাস করলে আপনার এই ইন্টারমিডিয়েট পাস অথবা আপনার অনার্স পাস এরকম মেয়ে বিয়ে করতে পারেন। আবার যদি ছেলে আপনার কম শিক্ষিত হয় আর মেয়ে বেশি শিক্ষিত হয়, তাহলে দেখবেন যে তার এই সংসারে শান্তি হবে না। ওই জামাইকে দেখতে পারবে না, ও মানে কথাবার্তায় খোঁটা দিবে, এই অশিক্ষিত গবেট করে গালি দিবে, এই সমস্যাগুলির সৃষ্টি হবে। সেই জন্যে শিক্ষার দিকে খেয়াল করবে। আর অর্থনৈতিক অবস্থা, মেয়ের অর্থনৈতিক অবস্থা সেটা কোনো মুখ্য বিষয় নয়।
আপনার মেয়ে গরিব হোক বা ধনী হোক, মানে এটা কোনো মুখ্য বিষয় না। বিয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মেয়ের আচার আচরণ। কারণ আপনি তো ওই সম্পত্তির দিক দিয়ে দিক দিক সম্পত্তি দেখে যদি কাউকে বিয়ে করেন আপনার ছেলেকে, তাহলে আপনার ওই সম্পদ তো আর আপনার বাড়ি আসবে না, আর এই আপনারও তেমন একটা কাজে লাগবে না। আপনার যার প্রয়োজন সে ঠিক আছে কিনা সেই দিকে খেয়াল করুন। যদি ছেলে মেয়ে ঠিক থাকে, ভালোভাবে সংসার করতে পারে, তাহলে তারা জীবনে এমনি এমনি ধীরে ধীরে তারা উন্নতির দিকে যাবে। তাহলে আপনার সুন্দর একটি সম্পর্ক হবে এবং বিয়ে শাদী সুন্দর হবে। পাশাপাশি আপনার দুইজন সুখে শান্তিতে বাস করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।